শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। কোন প্রসাদের তরে লোকে ভিড় করে? যে যাই ভাবুন, সবসময় প্রসাদের রাজ্যে প্রচণ্ড ভিড় দেখে অবাক না হয়ে পারা যায় না। আসলে সে ভিড় হয় কোন প্রসাদ পাবার বেলায়? খাবার প্রসাদ খেতে নাকি পাবার প্রসাদ পেতে? খুব অপ্রিয় হলেও বলতে হয়, ঠাকুরের নাম কীর্তন করার সময় বেশি লোক থাকেন না। নাম শোনার জন্য অনেক লোক সমাগম হন না। ঠাকুরের কথা বলা বা শোনার সময়ও খুব ভিড় হয় না। প্রসাদ তৈরির সময় কাটাকুটা, রান্নাবান্না আর আশ্রম মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার সময়ও তেমন লোক পাওয়া যায় না। এমনকি মহারাজগণ নাম বিলোতে এলেও লোকের ভিড় দেখা যায় না। কিন্তু প্রসাদ ভোজনের বেলায় দয়া করে আসেন সবাই। সকলে প্রসাদ পেতে আসেন, সে তো আনন্দের কথা, ভাগ্যের কথা। প্রসাদ পাওয়া কার ভাগ্যে থাকে? আবার প্রসাদ দেওয়াও ভাগ্যে আছে কয়জনার। তবে কথা তো ঠিক, ওই প্রসাদ পাওয়ার জন্য আমার ভাগ্যে কি কিছুই করার নেই? কোথাও কিছু পাবার বেলায় কিছু করারও থাকে। অধিকারের আদায়ের সাথে কিছু কর্তব্যও থাকে। কাজের বেলায় কিছুই করব না, অথচ প্রসাদের জন্য সবার আগে এসে পাত পেতে বসবো, এ কি গুরুধামে শোভা পায়? তারপরও প্রসাদ পেতে একটু বিলম্ব হলে, একটু পরিমাণে বা স্বাদে কম হলে কারোর বিরক্তি প্রকাশেরও কি সীমা থাকে? শুধু কি তাই? প্রসাদ কার আগে কে পাবো, কে কত বেশি পাবো, কত বেশি বেশি পাতে নেব, কত বেশি নিজের পুঁটুলিতে ভরতে পারবো, এসব দৃশ্য দেখতে কি ভালো লাগে? কত ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, অন্যের উপর হুমড়ি খেয়ে পড়ে যে প্রসাদ পেতে পাতে বসা হলো, ওই প্রসাদই কিছু পাতের তলায়, কিছু অন্যের পায়ের তলায় ফেলতেও কি দেখা যায় না? এতে প্রসাদের মর্যাদা করতে বসে বিপরীতটাই হয় কি না, করা হয় কি না একটু ভেবে দেখা দরকার। তবে সকলে একটু ধৈর্য ধরলে, প্রসাদ যার যতটুকু লাগে ততটুকু নিলে, পরিমাণ মতন দিলে অপচয় যেমন কম হয়, এর মর্যাদাও রক্ষা করা যায়। এক্ষেত্রে যারা প্রসাদ বিতরণ করেন এবং যারা প্রসাদ আস্বাদন করেন, তারা একটু যত্নবান ও সতর্ক হলেই ভালো হয়। এমনও তো হতে পারে কেহ অনেক প্রসাদ অপচয় করলেন, আবার কেহ একটু প্রসাদ না পেয়েও চলে গেলেন। তাতে আয়োজকরা কত বিব্রত অবস্থায় পড়েন তাও ভাবতে হয়। তাই সকল ভক্তই ভগবানের প্রসাদের মর্ম বুঝে এর মর্যাদায় যত্নবান হবেন, এটাই কাম্য। প্রসাদের অমর্যাদা করে অপরাধী হয়ে লাভ কি? জয় রাম, জয় রাম।